রাষ্ট্রের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ পদগুলোর বেতন কত এই বিষয়ে কিন্তু আমাদের সকলের কৌতূহল রয়েছে। তো আজকে এই ভিডিওতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের যে পারিতোষিক ও বিশেষ অধিকার আইন 2024 মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে, সেই আলোকে আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 17ই এপ্রিল 2024 তারিখে যেই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের যে পারিতোষিক ও বিশেষ অধিকার আইন 2024 সেটার সংশোধনী মন্ত্রিপরিষদে খসড়া অনুমোদন প্রাপ্ত হয়েছে এবং এখন যে জাতীয় সংসদে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। তো সেই আইন অনুযায়ী একজন যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, দেশের সিইসি রয়েছেন, তার বেতন কত এবং পাশাপাশি তার যে অন্যান্য নির্বাচন কমিশনার রয়েছে তার বেতন কত, অন্যান্য কী সুবিধা পেয়ে থাকেন এবং এই প্রধান নির্বাচন কমিশনার যে রাষ্ট্রাচার অনুযায়ী অর্থাৎ রাষ্ট্রের পদ স্ট্রাকচার অনুযায়ী তিনি কত নাম্বার গ্রেডে রয়েছেন এবং এই প্রধান নির্বাচন কমিশনারের সমমান আর কি কি পদ রয়েছে সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যে প্রধান নির্বাচন কমিশনারের বেতন কত সেটা জানার আগে আমরা জানব যে দেশের রাষ্ট্রাচার অনুযায়ী, অর্থাৎ রাষ্ট্রাচার বলতে যে দেশের যেই রাষ্ট্রীয় পদগুলো রয়েছে সেটার একটা স্ট্রাকচার বা ক্রমানুসারে যে প্রধান নির্বাচন কমিশনার এটা কিন্তু 8 নং কর্মিক নম্বরে রয়েছে, অর্থাৎ 8 নম্বর সিরিয়ালে রয়েছে। যে এই 8 নম্বর সিরিয়ালে বা রাষ্ট্রাচার অনুযায়ী যে 8 নম্বর সিরিয়াল, এখানে কিন্তু আর কি কি পদ রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে যে আপিল বিভাগে যে বিচারপতিরা রয়েছেন, অর্থাৎ যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ রয়েছে, সেই আপিল বিভাগের যে বিচারপতিরা রয়েছেন এটা কিন্তু রাষ্ট্রাচারের অনুযায়ী 8 নম্বর সিরিয়াল, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার যেই সিরিয়ালে বা ক্রমানুসারে আছে এই প্রধান যে আপিল বিভাগের যে বিচারপতি রয়েছেন তারাও কিন্তু এই সিরিয়াল আছে। এরপর হচ্ছে বিরোধী দলীয় নেতা, যে সংসদে বিরোধী দলীয় নেতা রয়েছেন তিনিও কিন্তু এই 8 নম্বর কর্মী নম্বরে রয়েছেন। এরপর হচ্ছে যে মন্ত্রিপরিষদের যে মন্ত্রী রয়েছেন তারাও কিন্তু এই 8 নম্বর রয়েছে। এরপর হচ্ছে যে জাতীয় সংসদের যে চিফ হুইপ রয়েছেন তিনিও এই 8 নম্বর কর্মীকে রয়েছেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি যে এই প্রধান বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের বেতন কত। হ্যাঁ ভিউয়ার্স, প্রধান নির্বাচন কমিশনারের বেতন হচ্ছে 1,05,000 টাকা। আর এই 1,05,000 টাকার পাশাপাশি তিনি যেই আপিল বিভাগের যে বিচারপতিরা রয়েছেন তারা যে সুবিধাদি পেয়ে থাকেন, সকল সুবিধাদি কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনার পেয়ে থাকেন। তাহলে আমরা জানলাম যে দেশের সিইসি বা প্রধান নির্বাচন কমিশনার তিনি 1,05,000 টাকা বেতন পান, পাশাপাশি অন্যান্য সুবিধাদি পেয়ে থাকেন। আর এই নির্বাচন কমিশনের যেই অন্যান্য কমিশনার রয়েছে তারা কত টাকা বেতন পান। হ্যাঁ ভিউয়ার্স, এই নির্বাচন কমিশনের যে অন্যান্য যে কমিশনার রয়েছে, আরও কয়েকজন কমিশনার থাকে নির্বাচন কমিশনার, তারা হচ্ছে 95,000 টাকা বেতন পেয়ে থাকেন, অর্থাৎ 95,000 টাকা বেতন পাশাপাশি যে অন্যান্য যে সুবিধাদি রয়েছে সেগুলো পেয়ে থাকেন। তো ভিউয়ার্স, আশা করছি এই যে সম্প্রতি যে আইনের খসড়া প্রণীত হয়েছে সেই অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ দেশের প্রধান নির্বাচন কমিশনার কত বেতন পেয়ে থাকেন এবং অন্যান্য কমিশনার কত বেতন পেয়ে থাকেন সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে লাইক দিয়ে অন্য দেখার সুযোগ করে দিবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। পরবর্তী এ ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে আইনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। টিল দেন, আল্লাহ হাফেজ।